আসসালামু আলাইকুম। প্রচণ্ড শীত বাইরে। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা তো বুঝতেই পারছেন। তো এখন সন্ধ্যা পার হলো একটু আগে এবং তাড়াতাড়ি বাসায় ফেরার সুযোগ হয়েছে আমার। যেহেতু প্রচুর ঠান্ডা, একটু ক্ষুধাও আছে পেটে। তো নুসরাতকে বলেছিলাম ফোনে যে কিছু একটা করো যেটা সন্ধ্যাটা ভালো যায়, ভালো মানে খাওয়ার ব্যাপারটা যেন একটু উপভোগ্য হয়। তো নুসরাত এই আয়োজন করেছে। তো আমরা এখন সেটা খাবো। একটু তৈরি করা দেখব। এটা কি তৈরি করেছে নুসরাত জাহান? পেঁয়াজু, পেঁয়াজু আর বুট, এটা বুট রান্না করা আর এখানে তোমার টমেটো, শসা, ধনেপাতা। শসা, ধনেপাতা আর এটা মানে খাঁটি সরিষার তেল না? হুম। গ্রাম থেকে আসা। তো দেখা যাক কি অবস্থা। বিবাহিত জীবনে হয়তো আপনার বাইরের আড্ডাটা একটু কম হয়, ইচ্ছে হলেই একটু রাতে হাঁটতে যেতে পারেন না। কিন্তু এই যে ছোট, ছোট উপলক্ষ্যগুলো এটাও কিন্তু দারুণ। এভাবে কে বানিয়ে দেয় বলেন তো? সরিষার তেল না? খাঁটি। খাঁটিটা বলে নিতে হয় যে খাঁটি। অবশ্যই। হুম। এই যে এখনই যে চেহারাটা হয়েছে, লোভ সামলানো তো কঠিন নুসরাত জাহান। তাড়াতাড়ি ব্যবস্থা করো। হ্যাঁ, হচ্ছে না? হুম। আসলে মুড়ি মাখানোর আগে আমি একটু লোভ সংবরণ করতে পারছি না। একটু খেয়ে দেখি। মানে এটা নুসরাত এত সুন্দর করে বানায়। মানে খুবই ক্রিসপি এবং নরম। কোনো রং-টং নেই তো একবারে ন্যাচারাল স্বাদের। হুম, একবারে সেরকম। আর এই যে চেহারাটা খুব লোভনীয় হয়েছে তো। তো মুড়ি মাখানোর আগে একটু খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, নুসরাত জাহান। হুম, মুড়ি দাও। বেশি দিও না, বেশি দিও না। মুড়ি কি বেশি হয়ে গেল নাকি? না, না। হুম, না এখনো আছে, লুকটা এখনো খারাপ নেই, ভালোই আছে। একবারে এখন শুধু খাওয়ার অপেক্ষা। একটু লবণ হয়ে গেলেও এটাকে ভালোই বলতে হবে কারণ বউকে সন্তুষ্ট রাখাও কিন্তু ভালো কাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো সেরকম কিন্তু হুম, খুবই টেস্টি। মানে আমরা ভিডিও এখন শেষ করছি কারণ এরপরে একটু ইনফর্মাল ওয়েতে খাবো। খুবই স্বাদ লাগছে আর যারা দেখছেন তাদের কাছেও আমাদের বার্তা থাকবে ছোট ছোট মুহূর্তকে এরকম উপলক্ষ তৈরি করে উপভোগ্য করে ফেলুন। সবাই ভালো থাকুন। মহান আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।